গল্পটি নীলফামারীর এক প্রত্যন্ত গ্রামের। শফিক দীর্ঘ ৫ বছর পর শহর থেকে তার দাদুর পুরনো বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামটি বড়ই শান্ত, কিন্তু সূর্যাস্তের পর কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা পুরো এলাকাকে গ্রাস করে নেয়। বড়দের মুখে শোনা যায়, এই গ্রামের পুরনো জমিদার বাড়ির পাশের বাঁশঝাড়ে কেউ একা গেলে আর ফিরে আসে না। শফিক এসব বিশ্বাস করে না। সে আধুনিক যুগের ছেলে, তার কাছে ভূত মানেই মনের ভুল। প্রথম রাত। শফিক যখন দাদুর ঘরের জানালায় বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল, হঠাৎ দেখল দূরে একটা ধোঁয়াটে অবয়ব দাঁড়িয়ে আছে। পরক্ষণেই সেটা মিলিয়ে গেল। সে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। কেউ যেন দরজার বাইরে নখ দিয়ে আঁচড়াচ্ছে। সে সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু বারান্দায় পড়ে আছে একজোড়া ভেজা পায়ের ছাপ, যা সিঁড়ি বেয়ে সোজা নিচের দিকে নেমে গেছে। রহস্যময়ের ডাক। পরদিন রাতে শফিক যখন একা বসে ফোনে একটা স্ক্রিপ্ট লিখছিল, তখন তার কানে এলো খুব চেনা এক কণ্ঠস্বরের ডাক। ঠিক যেন তার কোনো বন্ধুর গলা, যে তাকে নাম ধরে ডাকছে। মাসুম, মাসুম, বাইরে আয়। শফিক চমকে উঠল। এত রাতে তাকে এই নামে ডাকার মতো তো এখানে কেউ নেই। সে টর্চ নিয়ে বাড়ির পেছনের সেই ঘন বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেল। বাঁশঝাড়ে বাতাসের শাঁসা শব্দ আর ঝিঝি পোকার ডাক যেন এক ভয়ঙ্কর সুর তৈরি করেছে। হঠাৎ সে দেখল ঝাড়ের এক কোণে একটা সাদা কাপড় পরা মূর্তি ঝুলে আছে। টর্চের আলো ফেলতেই সেটা গায়েব হয়ে গেল, কিন্তু ঠিক তার পিঠের ওপর সে একজোড়া বরফ শীতল হাতের স্পর্শ অনুভব করল। শিউরে ওঠা মুহূর্ত। শফিক পেছনে তাকিয়েই স্তব্ধ হয়ে গেল। দেখল একটা কঙ্কালসার হাত তার কাঁধ আঁকড়ে ধরে আছে, যার নখগুলো তলোয়ারের মতো লম্বা। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সেই রহস্যময় ছায়াটি কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, অনেক দিন পর একটা রক্ত মাংসের শরীর পেলাম, তুই কোথাও যাবি না। শফিক প্রাণপণ শক্তিতে চিৎকার দিল। সেই চিৎকার শুনে গ্রামের